এই গেট দিয়েই কিন্তু তোমাদের ঢুকতে হবে। ঢোকার পর সামনের দৃশ্যটা অনেকটা এরকম লাগবে। আর দেখতে পাচ্ছ এই পাশে অনেক ছোটো ছোটো কাউন্টার মতো করা আছে, এগুলো কিন্তু কুপনের কাউন্টার। এখান থেকে তোমাকে প্রসাদের কুপন কাটতে হবে। এটা কিন্তু তোমরা ঢুকেই আগে কেটে নেবে, কেন পরে কাউন্টার বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু 40 টাকা থেকে 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা অনেক রকম কুপন পাওয়া যায়। প্রত্যেকটা থালিতে কী কী প্রসাদ আছে তার ভিডিও আমি দিয়ে রাখলাম, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো। আমরা কিন্তু এখান থেকে কুপন কাটিনি, আমরা কেটেছিলাম গদা ভবনের ওখান থেকে। আগেরবার যখন এসেছিলাম তখন গদা ভবনটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই ভালো লেগেছিল যে এবারও আমরা ঠিক করেছি গদা ভবনেই খাবো এবং ওখান থেকেই কুপন কাটবো। তাই এই রাস্তা দিয়ে সোজা চলে আসলাম গদা ভবনের উদ্দেশ্যে। এখানে কিন্তু একটা কুপন কাউন্টার রাখা আছে। এখানে কিন্তু 150 টাকা, 100 টাকা থালিও পাওয়া যায়। এখানে দেখে নিতে পারো এর মধ্যে কী কী আছে। আমরা কিন্তু নিয়েছিলাম 80 টাকার থালিটা, যেটা কিন্তু ছিল বুফে সিস্টেমে। কী কী আছে অবশ্যই পর দেখাবো, তার আগে একটু টিফিন করে নিতে হবে। তো আমি কিন্তু বাইরের খাবার খাইনি, এই লুচি আলুরদম কিন্তু বাড়ি থেকে মা রান্না করে নিয়ে এসেছিলো। একটা পরিষ্কার জায়গা থেকে বসে পড়ে টিফিন করে নিলাম। তারপর এই জায়গাটা দেখে নিলাম যে আসল মন্দিরটা কোন দিকে। এখান থেকে দেখে সোজা যেদিকে মন্দির সেদিকে রওনা দিলাম। কিন্তু মন্দিরে ঢোকার সময় ব্যাগ, মোবাইল সব এখানে জমা রাখতে